বাচ্চাদের কি মোটিভেশনের দরকার আছে? আমরা বড়দের দেখেছি যে অনেক সময় আমাদের মোটিভেশনের দরকার হয়। অনেক সময় আমরা লো ফিল করি বা অনেক সময় কাজের ডিপ্রেশন হোক বা যেকোনো কারণেই হোক। অনেক সময় আমাদের কোনো মোটিভেশনাল ভিডিও হোক বা কারো ভালো কথা শুনে আমরা মোটিভেটেড হয়ে কাজে আবার ভালো করে এনার্জি দিতে পারি। তো বাচ্চাদের কি মোটিভেশনের দরকার আছে? এই বিষয়ে আমি আজকের আলোচনা করব। তো আমি ২ দিন আগের একটা ঘটনা বলছি। আমি যে ব্যাপারগুলো বলছি সবই আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে। আমি রোজ স্কুলে যাই, হাজার, হাজার বাচ্চার সঙ্গে ইন্টারেকশন করি এবং তাদের সঙ্গে ইন্টারেকশন করার ফলে যে জিনিসগুলো আমি দেখতে পাই, সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ২ দিন আগে আমি ক্লাস 6 এ ক্লাস নিতে গিয়েছিলাম। তো তখন বাচ্চাদের সঙ্গে আমি বেশ কথা বললাম, জিজ্ঞেস করলাম, "কে কতক্ষণ পড়াশোনা করো? আ কে কতক্ষণ ম্যাথ করো?" তো বিভিন্ন বাচ্চা বিভিন্ন রকম সময় বলল। তো কেউ বলল হয়তো সে দিনে ১ ঘন্টা ম্যাথ করে, কেউ বলল ৩০ মিনিট ম্যাথ করে, কেউ বলল কোনোদিন ১ ঘন্টা করে, কোনোদিন অন্য সাবজেক্ট পড়ে, তো রোজ হয়তো করা হয় না। তো আমি ওদেরকে ম্যাথের একটু ইম্পোর্টেন্সটা বোঝালাম, কেন ম্যাথটা গুরুত্বপূর্ণ, কেন আমাদেরকে ম্যাথে একটু বেশি টাইম দেওয়া দরকার। ২-১ টা এক্সাম্পল দিলাম। দিয়ে আমি ওদের ওই পিরিয়ডটা মোটিভেটই করলাম। পুরো ক্লাসটা ধরে আমি ওদেরকে বিভিন্ন রকমের জিনিস বোঝালাম। যে তোমাদেরকে আরেকটু স্টাডি করা উচিত। আ একজনের ক্লাস 6 এ পড়ে, ২ টো প্রাইভেট টিচার। তো ওকে জিজ্ঞেস করা হলো, "তুমি কি ক্লাসে বুঝতে পারো না? তোমার প্রাইভেট টিচারের দরকার কেন পড়েছে?" তো ও যেমন বলল, "না, আমি বুঝতে সবই পারি, কিন্তু আমাকে মা-বাবা জোর করে প্রাইভেট টিউশন দিয়ে দিয়েছে।" তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে একটু বুঝতে হবে। অনেক সময় বাচ্চারা নিতে চাইছে না, ক্লাসে সবই হচ্ছে, অথচ আপনাদের মনে হচ্ছে হয়তো প্রাইভেট টিচার দিয়ে দিলে বাচ্চারা আরো বেশি ভালো রেজাল্ট করবে। কিন্তু এটা একদমই হচ্ছে না। প্রাইভেট টিউশন আপনারা খুব জোর একটা দিতে পারেন যদি ওদের খুব দরকার হয়। কিন্তু আমি বলব যারা মোটামুটি পড়াশোনায় ভালো তাদের প্রাইভেট টিউশনের কোনো দরকার হয় না। যাই হোক, তো আমি ওদেরকে বিভিন্ন রকমভাবে সব দিক থেকে মোটিভেট করলাম যে, "তোমরা আরেকটু ম্যাথের দিকে টাইম দাও।" এবার যে ২ টো প্রাইভেট টিউশন পড়ছে তার তো প্রাইভেট পড়তেই অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। তো নিজের পড়ার জন্য বেশি সময় পাচ্ছে না। তো আজকে আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, যে বলেছিল ২ দিন আগে যে আমি আ 30 মিনিটস করে ম্যাথ করি। আজকে সানডে ওদের কোচিং ক্লাস চলে। আমি ওদের কোচিং আ করাই। তো ওরা যেটা বলল যে, "স্যার, আমি আপনি বলার পর থেকে ৫ ঘন্টা করে শুধু ম্যাথই করছি। অন্য সাবজেক্টের জন্য তো আমি সময় বের করছি। শুধু ম্যাথের জন্যই আমি ৫ ঘন্টা করছি।" তো আমি বললাম, "কি বোর হচ্ছে না? না তুমি জাস্ট শুনে শুরু করে দিয়েছ?" বলল, "না স্যার, আমি ব্যাপারটা বুঝলাম এবং আমি ৫ ঘন্টা করে রোজ ম্যাথ করার পরে আমি নিজেও খুব আনন্দ পাচ্ছি এবং ম্যাথ করতে আমার আরো ইন্টারেস্ট বাড়ছে। নতুন ধরনের আমি ম্যাথ সলভও করছি।" তো এই যে ব্যাপারটা, একটা বাচ্চাকে মোটিভেট করার পরে সে ৩০ মিনিট থেকে ডাইরেক্ট ৫ ঘন্টায় চলে গেল। হয়তো আপনাদের অনেকের মনে এটা মনে হতে পারে অবিশ্বাস্য, কিন্তু আমি জাস্ট বাচ্চাদের সঙ্গে ইন্টারেকশন করে ওর কথাটা আপনাদেরকে শেয়ার করলাম। আমিও জানতাম না যে ও ৩০ মিনিট থেকে ডাইরেক্ট ৫ ঘন্টা করে ম্যাথ শুরু করবে। আমি হয়তো ভেবেছিলাম ওকে বোঝানোর পরে হয়তো ২ ঘন্টা। আমি বলেছিলাম মিনিমাম ২ ঘন্টা করে রোজ ম্যাথ করো। তো আমি ভেবেছিলাম হয়তো ২ ঘন্টাই করবে। কিন্তু আজকে যখন ও আমাকে বলল যে, "স্যার, না, আমি আপনি বলার পর থেকে রোজ ৫ ঘন্টা করে ম্যাথ করছি।" তো আমি তো খুব খুশি এবং বাকি পড়ার জন্যও কিন্তু ও সময় পাচ্ছে। আর পড়ার সময়টাও অনেকটা বাড়িয়ে দিয়েছে নিজের। তো এতে না বাচ্চাদের কনফিডেন্স লেভেলটাও বেড়ে যাচ্ছে এবং ওরাও খুব মজা পাচ্ছে যে, না, আমাকে পড়তে হবে, আমাকে আরো কিছু জানতে হবে এবং সবকিছুটাই কিন্তু মজা নিয়ে ওরা করছে। এ না যে ওদেরকে প্রেশারাইজ করা হচ্ছে, বকা হচ্ছে, মার দেওয়া হচ্ছে, কোনোটাই কিন্তু না। তো মেইন জিনিসটা হচ্ছে ওদেরকে মোটিভেট করা। আপনাদেরও যে কাজটা হবে বাচ্চাকে সবসময় মোটিভেট করবেন। ওদের একটু ধৈর্য সহকারে ওদের সঙ্গে একটু আপনারা লেগে থাকুন। দেখুন, প্রত্যেকটা বাচ্চার মধ্যেই পটেনশিয়াল আছে, পসিবিলিটিস আছে। ওরা ঠিক একদিন খুব ভালো রেজাল্ট করবে। কিন্তু মেইন জিনিসটা হলো আপনাদেরকে একটু ধৈর্য ধরে ওদের সঙ্গে লেগে থাকতে হবে। ক্লাস 6 তো অনেক বড় হয়ে গেল বাচ্চা। যে বাচ্চাগুলো ছোট রয়েছে তাদের জন্য এট লিস্ট আপনাদেরকে 100% টাইম কিন্তু ডেডিকেট করতে হবে। ৪ থেকে ৫ বছর আপনারা আপনার বাচ্চার জন্য দিয়ে দিন সময়টা 100%। দেখুন যে আপনার বাচ্চাকে আর পরবর্তীকালে আর কিচ্ছু বলতে হবে না। ও কিন্তু নিজের রাস্তা নিজেই বের করে নিবে। একবার ওর পড়ার প্রতি ইন্টারেস্টটা যখন গ্রো হয়ে যাবে তখন কিন্তু আপনাকে বলতে হবে না যে, "বাবা তুই পড়তে বস" বা "মা তুই পড়তে বস। কেন পড়ছিস না? কেন মোবাইল দেখছিস বা কেন টিভি দেখছিস?" তো যে বাচ্চাটার কথা বললাম যে ০.৫ ঘন্টা থেকে ডাইরেক্ট ৫ ঘন্টা করে ম্যাথ করছে, ওকে কিন্তু ওর বাবা-মা বোঝায়নি বা বলেওনি যে তোকে ৫ ঘন্টা করে ম্যাথ করতে হবে। ওকে জাস্ট আমি ক্লাসে বলেছিলাম, মোটিভেট করেছি একটু, ও কিন্তু শুরু করে দিয়েছে।
তো অ্যাজ এ টিচার আমাদের সবারই উচিত বাচ্চাদেরকে পড়ানোর সঙ্গে, সঙ্গে মোটিভেট করা এবং প্যারেন্টস হিসাবেও আমিও আপনাদেরকে বলব বাচ্চাদের ডিমোটিভেট না করে তুই পারবি না বা তোর দ্বারা হবে না, এগুলো নেগেটিভ কথা একদম বাদ দিন। সবসময় ওদেরকে মোটিভেট করুন। যে যতটুকুই পারছে তাকে একটু, একটু করে আরেকটু মোটিভেট করে, করে ওদেরকে উম উৎসাহিত করুন। দেখবেন যে ওরা একদিন নিজেরাই পড়া শুরু করে দিয়েছে এবং খুব ভালো রেজাল্ট করছে।